হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ তোমরা বেশ ভালো আছো। তো তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটা ক্লাসে। আজকের ক্লাসে আমরা গ্রিগনার্ড বিকারক থেকে অ্যালকোহল প্রস্তুত করব। এটা ভেরি ইম্পোর্টেন্ট একটা ক্লাস। তার কারণ এটা তোমার বুয়েট ভর্তি পরীক্ষা বলো, ঢাকা ইউনিভার্সিটি রিটেন বলো, এমসিকিউ বলো, সব জায়গায় আসতে পারে। আমরা আজকের ক্লাসে পড়ব গ্রিগনার্ড বিকারক থেকে কিভাবে অ্যালকোহল প্রস্তুত করা যায়। অ্যালকোহল বলতে আমরা এখানে গ্রিগনার্ড বিকারক থেকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করা শিখব। তো দেখো, গ্রিগনার্ড বিকারকটা হচ্ছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড অথবা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। তো তুমি এখানে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড নিয়েই কাজ করো, কোনো সমস্যা নেই। তাহলে এই যে গ্রিগনার্ড বিকারক, এইটার সাথে তুমি যদি ফর্মালডিহাইডের বিক্রিয়া দাও, ভালো মতো শুনবা আমার কথাটা, কারণ এখান থেকে এমসিকিউ আসে, কিন্তু সবসময় রিটেন নাও আসতে পারে। এমসিকিউ তো তোমাদের পারতে হবে। গ্রিগনার্ড বিকারকের সাথে যদি ফর্মালডিহাইডের বিক্রিয়া দাও, তবে তুমি ফাইনাল স্টেজে গিয়ে 1 ডিগ্রি অ্যালকোহল পাবা। আর গ্রিগনার্ড বিকারকের সাথে তুমি যদি ফর্মালডিহাইড বাদে যে কোনো অ্যালডিহাইডের বিক্রিয়া দাও, ফর্মালডিহাইড বাদে যে কোনো অ্যালডিহাইডের বিক্রিয়া দাও, তবে তুমি 2 ডিগ্রি অ্যালকোহল পাবা। আর গ্রিগনার্ড বিকারকের সাথে তুমি যদি যে কোনো একটা কিটোনের বিক্রিয়া দাও, তবে তুমি 3 ডিগ্রি অ্যালকোহল পাবা। তার মানে আবার আমার সাথে সাথে তোমরা কি করো, রিপিট করো, যে গ্রিগনার্ড বিকারকের সাথে যদি ফর্মালডিহাইডের বিক্রিয়া দেওয়া হয় তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায়। আর গ্রিগনার্ড বিকারকের সাথে ফর্মালডিহাইড বাদে অন্য যে কোনো অ্যালডিহাইডের বিক্রিয়া দিলে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল পাবো। আর যদি কিটোনের বিক্রিয়া দিই তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল পাবো। এইটা এমসিকিউ এর জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। এটা এমসিকিউ এর জন্য ইম্পর্ট্যান্ট। এখন আসো, যদি রিটেনে আসে তখন তুমি কি করে দেখাবা, আমি সেই জিনিসগুলো একটু দেখাই। গ্রিগনার্ড বিকারক থেকে 1 ডিগ্রি অ্যালকোহল তুমি কিভাবে প্রস্তুত করবা, এইটা বিক্রিয়াটার পুরা প্রসেস তোমাকে লিখতে হবে। যদি তোমার ধরো যে জায়গা দিয়ে দেয়, তখন কিন্তু পুরা প্রসেসটাই লিখতে হবে। এবার যেহেতু তোমাদের ঢাকা ইউনিভার্সিটি রিটেন নিচ্ছে, জগন্নাথ রিটেন নিচ্ছে, সো এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা মাথায় রেখো। তো গ্রিগনার্ড বিকারক ধরো একটা তুমি নিলা, ধরো গ্রিগনার্ড বিকারক কি নিবা, আর এমজিএক্স দিয়েই করো, কোনো সমস্যা নেই। আর এমজিএক্স তুমি নিলা। এখন 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করার জন্য কার সাথে বিক্রিয়া দিতে হবে? ফর্মালডিহাইডের সাথে বিক্রিয়া দিতে হবে। তোমাদের এই জিনিসটা অবশ্যই জানা উচিত যে ফর্মালডিহাইড হচ্ছে একটা অ্যালডিহাইড, কার্বনিন মূলক বিদ্যমান। সো এ কি করবে, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া করবে। কার সাথে? গ্রিগনার্ড বিকারকের সাথে। এখন গ্রিগনার্ড বিকারকের সাথে যখন নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া করবে, তখন দেখো এই যে আর, এটা হচ্ছে নেগেটিভ, আর এমজিএক্স এই পুরাটা হচ্ছে পজিটিভ। তাহলে এখন দেখো, নিউক্লিওফিলিক সংযোজন বলো বা ইলেকট্রোফিলিক সংযোজন বলো, যে কোনো ধরনের সংযোজন বিক্রিয়ায় এই যে পাই বন্ধনটা আছে, এই পাই বন্ধনটা ভেঙে যায়। এই পাই বন্ধন ভেঙে দাও, তাহলে অক্সিজেন তাহলে এখানে কি হবে, ঋণাত্মক হবে, কার্বনটা কি হবে, প্লাস হবে। আর নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ার সময় এই প্লাসের সাথে যুক্ত করবা এই মাইনাসটাকে, তাহলে এই কার্বনের সাথে যুক্ত হবে মাইনাস আর, আর অক্সিজেনের সাথে যুক্ত হবে এই যে পজিটিভ এমজিএক্স। এখানে একটা হাইড্রোজেন ছিল, সেটা লিখবা। তাহলে এখন এই যে প্রোডাক্টটা তুমি পাইলা, একে যদি এখন তুমি আর্দ্র বিশ্লেষণ করো, কি করবা, আর্দ্র বিশ্লেষণ করো। এটা আর্দ্র বিশ্লেষণ করার সময় সামান্য একটু তাপ দিতে হয়। তাহলে এখন দেখো, পানি দিয়ে যখন আর্দ্র বিশ্লেষণ তুমি করতেছো, খেয়াল করো, তাহলে এই পানিটা আসলে কি, পানিটা আসলে H+ আর হচ্ছে OH-। যেহেতু অক্সিজেন এখানে ঋণাত্মক, তখন এই H+টা গিয়ে তোমার এই বন্ধনটাতে অ্যাটাক করে, H+টা গিয়ে এই বন্ধনটাতে অ্যাটাক করে। তোমরা এই চিহ্নগুলো দেখাবা না, আমি জাস্ট তোমাদের বুঝার সুবিধার্থে এইগুলো করতেছি। এই প্লাস মাইনাসও দেওয়ার দরকার নেই, জাস্ট তোমাদের বুঝার সুবিধার্থে প্লাস মাইনাস আমি লিখতেছি। এইটা দেখো, এই বন্ধনটাতে অ্যাটাক করে এই বন্ধনটা ভেঙে ফেলে। আর এই বন্ধন যদি আবার ভেঙে যায়, অক্সিজেন ঋণাত্মক হবে আর এমজিএক্স পজিটিভ হবে। তাহলে এই ঋণাত্মকের সাথে যুক্ত হবে কে, পজিটিভ H+। তাহলে আমার প্রোডাক্টটা কি হবে এখন, এই যে HCOH, এখানে আর আছে আর এখানে কি এইচ আছে। আর এমজিএক্স যেহেতু পজিটিভ, তাহলে এই এমজির সাথে যুক্ত হবে কে, যুক্ত হবে তোমার হচ্ছে পানির ও নেগেটিভ অংশ OH। এই যে এইটা হচ্ছে তোমার একটা 1 ডিগ্রি অ্যালকোহল, এটা হচ্ছে তোমার একটা 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করার জন্য তুমি গ্রিগনার্ড বিকারকের সাথে ফর্মালডিহাইডের বিক্রিয়া দিবা। আর এই বিক্রিয়াটা হবে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। এই বিক্রিয়াটা কি হবে, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া হবে। দেন এখানে তুমি কি করবা, আর্দ্র বিশ্লেষণ করবা, করার পরে 1 ডিগ্রি অ্যালকোহল পাবা। এরপরে চলো 2 ডিগ্রি অ্যালকোহল কিভাবে প্রস্তুত করা যায়।
তুমি যদি 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে চাও, তুমি জানো গ্রিগনার বিকারকের সাথে ফর্মালডিহাইড বাদে যে কোনো অ্যালডিহাইডের বিক্রিয়া দিতে হবে। তো চলো আমরা বিক্রিয়া দিই। একটা গ্রিগনার বিকারক লেখো RMgX, এটার সাথে গ্রিগনার বিকারক বাদে যে কোনো অ্যালডিহাইড যদি নাও তাহলে RCHO। এখানে কি হবে, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া হবে। আর নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ার সময় তোমার এইটা হবে নেগেটিভ, এটাও পজিটিভ, এটা লেখো R C। সংযোজন বিক্রিয়ার সময় এই যে পাই বন্ধনটা ভেঙে যায়, অক্সিজেনটা নেগেটিভ হয়, কার্বনটা পজিটিভ হয়, আর এই নেগেটিভের সাথে তোমার পজিটিভ অংশ MgXটা যুক্ত হয়। আর কার্বন যেহেতু পজিটিভ, এটার সাথে যুক্ত হয় হচ্ছে তোমার নেগেটিভ R। আর এই যে দেখো এখানে হাইড্রোজেন তো ছিলই অলরেডি। এখন কি হবে, একটা আর্দ্র বিশ্লেষণ করবে, এটাকে কি করবা, আর্দ্র বিশ্লেষণ করবা। আর এই আর্দ্র বিশ্লেষণ করার সময় সামান্য একটু তাপ দিতে হয়। আর পানিটা কিভাবে ভাঙে, H+ এবং OH- আকারে। আর পানির যে H+টা আছে, এই H+ এই বন্ধনটাকে ব্রেক করে। এই বন্ধনটা যদি ব্রেক হয়ে যায়, অক্সিজেন আবার ঋণাত্মক হবে, MgX আবার পজিটিভ হবে। ঋণাত্মক অক্সিজেনের সাথে পানির ধনাত্মক H+টা যুক্ত হবে। এই যে RC, এখানে হবে OH, নিচে এখানে একটা R ছিল, এখানে একটা R, সরি এখানে একটা H। আর এইটা হবে তোমার Mg, পানির ঋণাত্মক অংশ OH এটার সাথে যুক্ত হবে, এখানে অলরেডি কি ছিল, X ছিল। এইটা হচ্ছে তোমার একটা 2 ডিগ্রি অ্যালকোহল। এটা হচ্ছে একটা 2 ডিগ্রি অ্যালকোহল। এরপরে চলো আমাদের লাস্ট টপিকটা, যে গ্রিগনার বিকারক থেকে তুমি আসলে কিভাবে 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করবা। গ্রিগনার বিকারক থেকে কিভাবে 3 ডিগ্রি অ্যালকোহল তুমি প্রস্তুত করবা। আমি আগেই বলে দিছি যে গ্রিগনার বিকারক থেকে 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে চাইলে গ্রিগনার বিকারকের সাথে তোমার কিটোনের বিক্রিয়া দিতে হবে। গ্রিগনার বিকারকের সাথে কিটোনের বিক্রিয়া দিতে হবে। একটা কিটোন লেখো। এরপরে ভিডিওটা পজ করো, করে নিজেরা আগে ট্রাই করো। তারপরে যদি নিজেরা পারো খুবই ভালো, আমার সাথে অ্যান্সারটা মিলাই নিলা। আর না পারলে তুমি পরবর্তীতে আবার দেখে নাও, বাট ভিডিওটা পজ করে নিজে আগে ট্রাই করো আর কি। তো চলো আমি করাই দিই এটা। দেখো এটা হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ, এখানে আর থাকবে। আর এখানে তোমার যে পাই বন্ধনটা আছে কার্বন আর অক্সিজেনের মাঝখানে, সেটা ভেঙে যাবে। এখানে অক্সিজেনটা নেগেটিভ, কার্বনটা হচ্ছে পজিটিভ, তাহলে এই নেগেটিভের সাথে যুক্ত হবে কে, পজিটিভ MgX। কার্বন যেহেতু নেগেটিভ, সরি পজিটিভ, এটার সাথে যুক্ত হবে কি, নেগেটিভ R। আর এখানে ছিল কি, এখানে অলরেডি ছিল R। এখন তুমি কি করবা, এটাকে আর্দ্র বিশ্লেষণ করবা। আর এটাকে আর্দ্র বিশ্লেষণ করার সময় কিছুটা তাপ দিতে হয়। আর পানি এখানে কিভাবে ভাঙে, H+ এবং OH- আকারে ভাঙে। এই যে H+টা আছে, এই H+টা গিয়ে কি করে, এই বন্ধনটাকে ব্রেক করে। ব্রেক করলে অক্সিজেন আবার ঋণাত্মক হয়, MgX আবার পজিটিভ হয়। তাহলে ঋণাত্মক অক্সিজেনের সাথে পানির H+টা গিয়ে যুক্ত হয়, RCOH, এখানে একটা R, এখানে একটা R। আর MgX এর সাথে যুক্ত হয় কে, পানির ঋণাত্মক অংশ OH-। এই যে এইটা হচ্ছে তোমার 3 ডিগ্রি অ্যালকোহল। তো আশা করি তোমাদেরকে আমি বুঝাইতে পারছি যে কিভাবে গ্রিগনার বিকারক থেকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে হয়। এখান থেকে তোমার রিটেন প্রশ্ন আসতে পারে। রিটেনে হয়তো ঢাকা ভার্সিটি রিটেন যেহেতু 1 মার্ক বা 1.5 মার্কের প্রশ্ন দিয়ে দেয়, হয়তো 3টা দিবে না, যে কোনো একটা দিয়ে দিবে। আর এমসিকিউর জন্য ভাইয়া, এই যে তোমার আমি প্রথম পেজে যেটা লিখছি, এমসিকিউর জন্য কিন্তু এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট, এটা মাথায় রাখবা। এই যে এটা এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা পড়বে এমসিকিউর জন্য। আর রিটেনে তোমরা এই প্রসিডিউরগুলো একটু ভালো মতো দেখবা, দেখে 2-1 বার বাসায় প্র্যাকটিস করবা। আশা করি প্র্যাকটিস করলে এটা হয়ে যাবে, এটা আহামরি কোনো বিষয় না। আর আমি জিনিসগুলো একদম ডিটেলসে তোমাদের পড়ানোর চেষ্টা করছি। আর আমাদের ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক সলভ কোর্স রসায়ন যেটা আছে, এইটাতে তোমরা চাইলে এনরোল করতে পারো। যাদের রসায়নে ভয় আছে, রসায়নে যদি প্রো হতে চাও, তাহলে সেক্ষেত্রে এই কোর্সটাতে তোমরা এনরোল করতে পারো। এই কোর্সে টোটাল ক্লাস আছে 47টা, আর কোর্স ফি হচ্ছে 1500 টাকা। আর ভর্তি হইতে চাইলে এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে তোমরা বিকাশ অথবা রকেটে সেন্ড মানি করবা, করে আমাকে নক করলেই হবে, আমি তোমাদেরকে কোর্সে এনরোল করাই দিব। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।